আসসালামু আলাইকুম। স্মার্ট সফটওয়্যার বগুড়ার পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে সিএসএস শেখার চেষ্টা করে আসছি। আমরা গত দিনে বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করেছিলাম সম্ভবত। তো আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানান। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ফ্রিলি শেখানোর। আমরা কোনো কিছু গোপন করার চেষ্টা করছি না। আপনাদেরকে যথাসম্ভব যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করছি। এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানান। তো দেখি আমরা আজকে সে ফন্ট নিয়ে কিভাবে কাজ করা যায়। আমি এক উদাহরণের জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা চালু করছি। খেয়াল করুন, আমি এখানে লিখছি স্মার্ট সফটওয়্যার। এই যে স্মার্ট সফটওয়্যার লিখলাম, এইটা হলো বাই ডিফল্ট। কি কি ডিফল্ট আছে দেখুন। টেক্সট কালার কি ব্ল্যাক, ফন্ট সাইজ কি 11, বডিতে আমরা ফন্ট দেওয়া আছে কি ক্যালিব্রি। ঠিক আছে, তো এগুলোকে আমরা চেঞ্জ করেও দিতে পারি। কেমন কেমন করে চেঞ্জ করে সিলেক্ট করলাম, এগুলো লেফট রাইট সেন্টার এগুলো আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। বড় করতে পারবো, বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো, এই যে বিষয়গুলো। ঠিক আছে, আবার দেখুন ফন্ট স্টাইল চেঞ্জ করে দিচ্ছি আমরা, এই যে ঠিক আছে। তো এই যে বিষয় দেখুন, এই যে ফন্টটা আমরা ইউজ করে থাকি আমাদের ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে। তো আপনারা এইরকম ফন্ট দিয়ে, তো এইরকম ফন্ট যদি আমরা আমাদের ওয়েবসাইটেও আমরা যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি। ঠিক আছে, তো আমরা এই ফন্টটাকে চুজ করলাম যে আমরা এই ফন্টটা ইউজ করব, অথবা অন্য কোনো একটা ফন্ট আমরা আর একটু এটাই। ঠিক আছে, আমরা এই ফন্টটাকে আমাদের ফন্ট দেখবো যে আমরা কীভাবে আমাদের ওয়েবেও দিতে পারবো। তো দেখি আমরা আমাদের এটা আমাদের গত দিনে কাজ ছিল, আমরা ওপেন করছি। দেখুন এই এগুলো আমাদের আর দরকার নেই, আমরা এগুলো মুছে দিতে পারি। ঠিক আছে, বর্ডার রেডিয়াসটি দিলাম। আমরা এখানে ফন্ট নিয়ে কাজ করছি, প্যাডিং মার্জিন হয় ফন্টস, সরি আমার হাতে টাইপিং খারাপ না, কিবোর্ডটা একটু সমস্যায় আছে, এই জন্য টাইপ করতে ঝামেলা হচ্ছে। তো দেখুন এই যে আমাদের স্মার্ট সফটওয়্যার, ঠিক আছে, এইটাকে আমরা চাইছি যে এই যে এইরকম ফন্টে আনতে। ঠিক আছে, আমরা সিএসএসে অবশ্যই কিছু করব। সিএসএস তো আমরা H1 যে ট্যাগটা আছে এইটা আমরা কন্ট্রোল করব কি দিয়ে, সিএসএস দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে H1 দিলাম। এরপরে দেখুন, তো আমরা যেটা করব ফন্ট ফ্যামিলি। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি দিলাম। এখন এই ফন্ট আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি, কপি এখানে পেস্ট করে দিন। ঠিক আছে, দেখুন আমরা H1কে দিয়েছি। H1কে আমি বলেছিলাম সিএসএস এর সময় যে যদি আমরা কোনো ট্যাগকে কন্ট্রোল করতে চাই তাহলে এখানে অবশ্যই কোনো ডট বা হ্যাশ হবে না। ঠিক আছে, ডট বা হ্যাশ হলে এটাকে একটা ক্লাসের নাম হয়ে যাবে। আর ডট হ্যাশ না দিলে এটা কি হবে, এটা একটা ট্যাগকে কন্ট্রোল করা হবে। ঠিক আছে, আবার কোনো ডিভের আন্ডারে যদি আপনি কোনো ট্যাগকে কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে কী করতে হবে, যেমন ABCD এইটা আমাদের একটা কি ক্লাস, ডিভ ক্লাস। তো আমরা এখানে দিলাম ABCD। ঠিক আছে, সেক্ষেত্রে এটার কি H1, আমরা H1 দিলাম। তো এটা কোনো সমস্যা না, আমরা আগে আপাতত H1টাই কীভাবে কন্ট্রোল করা যায় সেটা জানাচ্ছি। দেখুন এই, ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে। এরপরে যে আমরা আরও যেটা করতে পারি, দেখুন ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজটা ধরুন যে 48 পিক্সেল দিলাম। ঠিক আছে, দেখুন ফন্ট কি বড় হয়ে গেল। হ্যাঁ, তো আমরা 72 দিই, দেখুন 72 হবে, 200 দিলে 200 হবে, আপনার যেটা ইচ্ছা। কালার নিয়ে তো আমরা কাজ করেছি, আপনারা দেখেছেন। এটাকে যদি আমরা কি করি, কালার দেই, রেড দিলাম,
রেড হয়ে যাবে, গ্রিন দিলে গ্রিন হবে। আচ্ছা, এরপরে যদি বোল্ড দিই, দেখেন ফন্ট ও এখানে ফন্টের অনেকই আছে, আপনি দেখুন ফন্ট ফ্যামিলি ট্যামিলি আছে এগুলো। এই যে ফন্ট ওয়েট যদি দেই আমরা, এখানে বোল্ড যদি করে দেই, ফন্ট ওয়েট বোল্ড। আচ্ছা, এই ফন্টের জন্য হয়তো এই সমস্যা, আমরা অন্য কোনো ফন্ট দিলেই ফন্টটা বোল্ড হবে, অথবা এইটা, হ্যাঁ ফন্ট এই সমস্যা। আমরা ফন্টটা তুলে দিচ্ছি, এটাও কাট করে রাখছি। দেখুন নর্মাল ফন্ট দিলাম, ঠিক আছে। এরপরে আমরা এখানে পেস্ট করে দিলাম। সরি, এটা হয়তো বড়োর জন্যে কাজ করে, আমি বেশি কাজ করছি, ছোট করলাম এটা। ফন্ট ওয়েট বোল্ড, ঠিক আছে। আসলে হেডিংয়ে দিয়েছি এই জন্য হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। আমরা নর্মাল যদি পিতে ইউজ করতাম বা টেক্সটে, যেমন এখানে এ বি সি ডি ডিপ, তো আমরা এটাই করি কারণ আমাদের এগুলো জানতে হবে। আমরা ডিপ ক্লাস এ বি সি দিচ্ছি। আমরা এখানে স্যাম্পল কিছু টেক্সট নিয়ে আসছি, খেয়াল করুন, কোনো সমস্যা নেই। আমরা এই এবিসি যেখানে আছে এখানেই আমরা ফন্ট ফ্যামিলি, আপনার এই ফন্ট ফ্যামিলি আমরা কপি করছি, দিলাম, দেখুন কি হয়, রিলোড, এই যে, ঠিক আছে। তো আমরা রেডিয়াসটা তুলে দিচ্ছি, আমাদের রেডিয়াসটা দরকার নাই। দেখুন আমরা কালারটাও তুলে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটাও তুলে দিচ্ছি, হ্যাঁ নর্মাল ফন্ট ফ্যামিলি। এরপরে আমরা যদি এখানে ফন্ট বোল্ড, ঠিক আছে, দেখুন এই বোল্ড, ঠিক আছে। তো এই হলো ব্যাপার স্যাপার। ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আমরা ইউজ করেছি, আমরা আবার এখানে ইউজ করতে পারি। দেখুন এখানে যদি আমরা 72 পিক্সেল ইউজ করি, আমরা হোয়াইটটাকে কি করছি, বড় করে দিচ্ছি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। 50% করে দিলাম, এই যে, ঠিক আছে। এরপরেও অনেক টেক্সট অনেকগুলা, আমরা একটু টেক্সট কমিয়ে নেই। আমরা এখানে আমাদের স্মার্ট সফটওয়্যারে লিখছি, স্মার্ট সফটওয়্যার, এই। তো এই হলো ব্যাপার স্যাপার। আমরা এইভাবে ফন্টকে ফন্ট দিয়ে আমরা কাস্টম ফন্ট ফেসে তৈরি করা যাবে। আপনারা এই যে নিজস্ব ফন্টস, যদি যে ফন্টসগুলো ওয়েবে সচরাচর পাওয়া যায়, স্টাইলিং ফন্ট, এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারবেন ওয়েব এখান থেকে ডাইরেক্ট নিয়ে। তো এই হলো ব্যাপার। তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদেরকে জানান, অথবা অন্য কোনো কিছু যদি আপনারা জানতে চান তবে আমাদেরকে জানান, আমরা সেই বিষয়ের উপর টিউটোরিয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো ধন্যবাদ সবাইকে। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন, সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলকে প্রমোট করার চেষ্টা করবেন, আমরা যেন আপনাদেরকে আরও বেশি ভালো সার্ভিস দিতে পারি। ধন্যবাদ সবাইকে।